আসসালামু আলাইকুম। পিথাগোরাসের উপপাদ্যর প্রয়োগের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করেন অল ক্লিয়ার, এবং বোর্ডে আমি যেই লেখাগুলো লিখছি সবাই এটার একটা স্ক্রিনশট নেন। আমরা যদি এই পুরো বিষয়টা বুঝতে পারি ক্লাস শেষ। আমি এখানে যা লিখছি এটা আমি বুঝাবো, যদি এটা বুঝতে পারেন তাহলে আমি আজকের ক্লাসে যা পড়াবো আপনার সবকিছু আর বাসায় প্র্যাকটিস করা লাগবে না, ক্লাসের পড়া ক্লাসেই শেষ। মানে প্রথম 10 মিনিট যদি বুঝতে পারেন তাহলে হয়ে যাবে। সবাই পুরো বিষয়টার একটা স্ক্রিনশট নেন, আর কথা যদি স্পষ্ট শুনে থাকেন তাহলে একটু অল ক্লিয়ার লেখেন। আমি এখনই পড়ানো শুরু করব। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু স্ক্রিনশট নেন ভাইয়া। তাহলে আমি একটু পড়ানো শুরু করতেছি। প্রথমে সবাই একটু আমার বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, তাহলে হচ্ছে ইনশাল্লাহ আমাদের পড়াটা একদম ইজি। এরপর সব মুখে মুখে আমরা ম্যাথ করব। আচ্ছা, আমরা 3টা ম্যাজিক রুল শিখবো। কি রুল শিখবো? 3টা ম্যাজিক রুল। আচ্ছা, প্রথম আসেন রুল 1, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। আচ্ছা, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি অতিভুজই সবচেয়ে বড়। অতিভুজরে আমি দিচ্ছি 5x। আচ্ছা, লম্ব 3x হলে ভূমি হচ্ছে 4x, লম্ব যদি 4x হয় তাহলে ভূমি হচ্ছে 3x। তার মানে 3x লম্ব হইতে পারে, 3x ভূমি হইতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কি? 3x:4x:5x। এই জায়গায় বড় যেহেতু 5x, তার মানে অতিভুজ হচ্ছে কি 5x। এটা কি মনে রাখা যাবে? তাহলে আমরা প্রথমে শিখলাম কি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কি? 3x:4x:5x। এই 5x হচ্ছে আমার অতিভুজ। এখন প্রশ্নে যদি 3x লম্ব বলে তাহলে 3x লম্ব, 4x লম্ব বললে 4x লম্ব। তাহলে এইটা লম্ব হইলে এইটা ভূমি, এইটা ভূমি হইলে এইটা লম্ব, কিন্তু 5x হচ্ছে অলওয়েজ আমার অতিভুজ। তাহলে আমরা প্রথমে শিখলাম যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কি? 3x:4x:5x। এই জায়গায় x এর পরিচয় কি? x হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা জানি কি স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে? 1 থেকে। তার মানে কি x এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তাহলে আমরা ম্যাজিক রুলের 1 নম্বর রুলটা কি শিখলাম? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কি? 3x:4x:5x। আচ্ছা, এখন রুল 1 যদি আমরা বুঝে থাকি, আর x কি? x হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত দিয়ে? 1 থেকে। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম করে চলতেই থাকবে। আচ্ছা, তাহলে আমরা রুল 1 শিখলাম। রুল 1 শিখলে রুল 2 ও বুঝে গেছি। রুল 1 এ শিখছি কি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কি? 3x:4x:5x। প্রথমে সবাই একটু রুল 3টা বোঝেন, এরপর আমি অঙ্ক মুখে মুখে ধরবো আর সলভ করব। 3x:4x:5x। দেখেন তো এই 4x আর 3x এদের ভিতর পার্থক্য কি? 4x - 3x, দ্যাট মিন্স হচ্ছে x। তাইলে এই 3x আর 4x এই দুটোর ভিতর পার্থক্য কত? x। 5x আর 4x এটার ভিতর পার্থক্য কত? এটার পার্থক্য হচ্ছে x। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে মামলাটা একটু সবাই দেখেন। 3x আর 4x এটার পার্থক্য x, 4x আর 5x এটার পার্থক্য হচ্ছে x। আচ্ছা, আমরা শিখছি কি x হচ্ছে আমার একটা স্বাভাবিক সংখ্যা, মানে কি x এর মান শুরু হবে 1 থেকে। আচ্ছা, এখন একটু ভাই মামলাটা দেখেন। 3x 4x 5x, আপনি যদি x এর মান 1 বসান, x এর মান 1 মানে কি? পার্থক্য হচ্ছে 1, পার্থক্য হচ্ছে 1। তাহলে x এর মান 1 বসালে 3 × 1 মানে কি 3, 4 × 1 মানে কত 4, 5 × 1 মানে কত 5। x এর মান যদি 2 বসান তাহলে 3 × 2 = 6, 4 × 2 = 8, 5 × 2 = 10। x এর মান যদি 3 বসান, 3 × 3 = 9, 12, 15। x এর মান যদি 9 বসান, দেখেন মামলাটা, x এর মান 1 বসাই, 2 বসাই, 3 বসাই, 4 বসাই, 5 বসাই, 6 7 8 9 10, যে কোনো কিছু বসাই। দেখেন এটা কি 3 এর নামতা না? 3 এর নামতা। x এর মান যদি 1 বসাই, 3 × 1 = 3, x এর মান 2 বসালে 3 × 2 = 6, 3 বসালে 3 × 3 = 9, 4 বসালে 3 × 4 = 12, 5 বসালে 3 × 5 = 15, 6 বসালে 3 × 5 = 18, 7 বসালে 3 × 7 = 21, 8 বসালে 3 × 8 = 28, 9 বসালে 3 × 9 = 27, 10 বসালে 3 × 10 = 30। তার মানে 3x হচ্ছে 3 এর ঘরের নামতা, 4x হচ্ছে 4 এর নামতা, 4 এর
নামতা। তার মানে এক্স এর মান যদি 1 বসাই 4 1 4, 2 বসালে 4 2 8, 3 বসালে 3 4 12, যদি 8 বসাই 4 8 32, যদি এক্স এর মান 8 বসাই তাহলে কি 4 8 32, তাহলে 4x মানে কি 4 এর নামতা। এগুলো সব অঙ্ক করানোর সময় মুখে মুখে দেখাই দিতেছি। আচ্ছা এবার আসেন 5x মানে হচ্ছে 5 এর নামতা, 5 এর নামতা। 5 এর নামতা মানে কি 5 1 5, 5 2 2, যদি এক্স এর মান 9 হয় মানে পার্থক্য 9, তাহলে 5 9 45, 5 9 45। সবাই কি বুঝছেন? তার মানে পার্থক্য 1 2 3 4 5 6 যাই হোক না কেন 3x এর ক্ষেত্রে বসালে 3 এর নামতা, 4x এর ক্ষেত্রে বসালে 4 এর নামতা, 5x এর ক্ষেত্রে বসালে হচ্ছে 5 এর নামতা। তার মানে কি x এর মান যদি 7 হয় তাহলে 3 এর ক্ষেত্রে কি 3 7 21, মানে 3 ঘরের নামতা। 4 এর ক্ষেত্রে কি 4 7 28, 5 এর ক্ষেত্রে কি 5 7 35। এই যে দেখেন x এর মান যদি 7 বসাই তাহলে কি 3 এর ঘরের নামতা কি 3 7 21, 4 এর ঘরের নামতা কি 4 7 28, 5 ঘরের নামতা কি 5 7 35। আমি কি এই বক্সটা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি একটু লেখেন তো রুল টু ডান। এটা যদি বুঝে থাকেন এখন অঙ্ক আমরা শুধু ধরবো আর সলভ করবো, একটা লাইনও লেখা লাগবে না, সব মুখে মুখে হয়ে যাবে। একটু ফিডব্যাক দেন তো সবাই। সবাই একটু লেখেন তো রুল টুটা কি ডান হয়েছে নাকি। আচ্ছা এবার আসেন 6টা মান মুখস্থ রাখতে হবে, এইটা সুপার ইম্পর্টেন্ট মান। 5:12:13, এই 6টা মান মুখস্থ রাখবেন। এই দুইটা মুখস্থ রাখা লাগবে না, এই দুইটা হচ্ছে আপনার এই যে রুল 2 দিয়ে আসছে। 3:4:5 মানে কি এক্স এর মান যদি 1 হয় তাহলে 3x:4x:5x, এই জায়গায় এক্স এর মান 1 বইলে আয় কত 3:4:5, আর এই জায়গায় এক্স এর মান যদি 2 বসান তাহলে আসে কত 6:8:10। এই 6টা মান মুখস্থ রাখতে হবে, কারণ এই 6টা মান যে কোনো সময় পরীক্ষা আসতে পারে। 5:12:13, 7:24:25, 8:15:17, 9:40:41, এই দুইটা মনে রাখতে পারেন, এই দুইটা রুল 2 থেকে আসছে। আর এই মানগুলো কেন মুখস্থ রাখবেন, কারণ পরীক্ষায় বিভিন্ন জায়গায় মুখস্থ মানগুলো আসে। এই 6টা মান মুখস্থ রাখবেন। এর ভিতর প্রথম সাইডটা মুখস্থ রাখবেন। 5 আর 6 তো রুল 2 দিয়ে কেমনে আছে আমি দেখাই দিছি। এক্স এর মান 1 হলে কেমনে হয়, এক্স এর মান 2 হলে কেমনে হয়। এখন যদি কারো এই মান 6টা মুখস্থ না থাকে তাহলে মান বের করার সিস্টেম হচ্ছে অতিভুজ সমান সমান রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মনে করেন এই যে 5:12, এটা দিয়ে আপনার কাছে অতিভুজ চাইছে, আপনার মুখস্থ নাই। 5:12:13 মানে অতিভুজ 13। তখন আপনি করবেন কি, অতিভুজ সমান কি রুট লম্ব স্কয়ার, লম্ব কত ধরলাম 5, তাহলে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। 5 স্কয়ার মানে হচ্ছে 25, 12 স্কয়ার মানে হচ্ছে 144, তার মানে রুট 169। রুট 169 মানে কি 13। মানে লম্ব 5 হইতে পারে, লম্ব 12 হইতে পারে, এতে কোনো সমস্যা নাই। আমরা এই 6টা মান মুখস্থ রাখবো, কারণ এই 6টা মান পরীক্ষায় অসংখ্যবার আসে। কোনো কারণে যদি ভুলে যাই তাহলে তো এই নিয়ম আমরা জানি যে মনে না থাকলে অতিভুজ সমান কি রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কিন্তু এভাবে করলে একটু সময় বেশি রাখবে। তাহলে 1 2 3 4 এই 4টা মান মুখস্থ রাখবেন। 5 আর 6 তো আমি রুল 2 দিয়ে কেমনে বের করবেন সেটা শিখিয়ে দিলাম। এক্স এর মান 1 বসাইলে 3:4:5, এক্স এর মান 2 বসালে 8:12, 6:8:10। এই মানটাই 1 নম্বর আর 3 নম্বর এই দুইটা মান খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর মানটা ইম্পর্টেন্ট, 6 নম্বর মানটা ইম্পর্টেন্ট। এই 4টা মান একটু পরীক্ষায় বেশি আসে। আমরা যদি সবকিছু বুঝে থাকি তাহলে সবাই একটু লিখিত ম্যাজিক ডান। এই ম্যাজিক যদি ডান হয়, এখন দেখেন অঙ্ক ধরবো আর ফিনিশ করে দেব। সবাই একটু ফিডব্যাক দেন তো ম্যাজিক কি ডান হয়েছে কিনা। তাহলে আমরা আজকে পড়ানো শুরু করব এখন টাইপ 1 থেকে। সবাই একটু কমেন্ট করেন ম্যাজিক কি ডান হয়েছে নাকি। এখন ক্লাসটা বেশিক্ষণ লাগবে না, শুধু দেখবেন ম্যাজিকের মতো সবকিছু হয়ে গেছে। বাসায় আজকে কিছুই পড়া লাগবে না।
আচ্ছা ভাইয়া, সবাই একটু মনোযোগ সহকারে আমরা দেখি, সবাই একটু কমেন্ট করি ম্যাজিক কি ডান হয়েছে নাকি। আচ্ছা, সবাই ম্যাজিক ডান লিখছেন। এবার আসেন টাইপ 1। আমরা কখনোই কোনো কিছু মুখস্থ করবো না, সবকিছু বুঝবো। আচ্ছা দেখেন, প্রথমে বলা হয়েছে কি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত ভাগে অতিভুজ, অপর দুই ভাগের একটিকে লম্ব অপরটিকে ভূমি বলে। আচ্ছা, এগুলোকে আমরা মুখস্থ করবো? কোনোদিনই মুখস্থ করবো না। দেখেন, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাকে আমার সমকোণ মানে কি 90 ডিগ্রি। 90 ডিগ্রির আরেকটা নাম আমি কি বলতে পারি? সমকোণ বলতে পারি। আচ্ছা, আমার কি কি লম্ব ভূমি অতিভুজ, এই সমকোণের বিপরীতে যে বাহুটা সেটার নামই হচ্ছে অতিভুজ। তাহলে আমরা শিখলাম কি সমকোণের বিপরীত বাহুকে আমি কি বলবো? অতিভুজ। আর অন্য দুইটা বাহু কি? একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। প্রশ্ন হচ্ছে এইটা লম্ব না এইটা ভূমি, এটার আলোচনা আমি ত্রিকোণমিতিতে শিখাবো, মানে কোণের অ্যাঙ্গেল একটা বিষয় আছে, এটা আপনার এখন পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগে জানার দরকার নাই যে এইটা লম্ব হবে না এটা ভূমি হবে, সেটার আলোচনা পরে। তাহলে আপাতত শিখলাম কি সমকোণের, এই যে সমকোণ, এই সমকোণের যেটা বিপরীত বাহু সেটাই হচ্ছে কি? অতিভুজ। সমকোণের যেটা হচ্ছে বিপরীত বাহু সেটাই হচ্ছে অতিভুজ, এবং এই অতিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বৃহত্তম বাহু। তার মানে বাহু তো তিনটা, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি, আর একটা হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহু, একটার নাম কি? লম্ব, একটার নাম হচ্ছে ভূমি, আর একটার নাম হচ্ছে কি? অতিভুজ। একটু আগে আমরা শিখছি কি অতিভুজই হচ্ছে বৃহত্তম বাহু। আর অতিভুজটা কোন বাহুটা? সমকোণের বিপরীতে যে বাহুটা, সমকোণের বিপরীতে যে বাহুটা সেটাই হচ্ছে আমার অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটাই কি? বৃহত্তম বাহু। আর অপর দুটো বাহু কি? একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। আমরা যদি এতটুকু বুঝে থাকি টাইপ 1 এর সব কোশ্চেন শেষ। আমরা যদি এতটুকু বুঝে থাকি টাইপ 1 এর সবকিছু শেষ। সবাই একটু লেখেন তো বেসিক ডান, সবাই একটু কমেন্ট করেন বেসিক ডান, সবাই একটু কমেন্ট করেন বেসিক ডান। আজকে তো বলছি কিছু ভাষায় পড়া লাগবে না। আমাদের তো শুধু জ্যামিতি অল্প কয়েকটা ক্লাস বাকি আছে। একজন লিখছে ভাই সিলেবাস কি শেষ করতে পারবো? আমাদের জ্যামিতির আর অল্প কয়েকটা ক্লাস বাকি আছে, আমি তাও আপনাদের আগেই শেষ করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আর ইম্পর্টেন্ট কি কি পড়বেন তার উপর আমি গত পরশুদিন একটা ক্লাস নিয়েছি, সেটা একটু দেখবেন। যাদের অবস্থা একটু খারাপ, কোন 10টা চ্যাপ্টার আগে করবেন সেটার উপর আমি একটা গাইডলাইন ক্লাস নিয়ে দিচ্ছি, এই গ্রুপে দেওয়া আছে, সেই ক্লাসটা একটু ফলো করবেন। আচ্ছা, আমরা তাহলে বেসিক বুঝে টাইপ 1 পারছি। আচ্ছা, টাইপ 2 আমাদের পড়ানো শেষ। টাইপ 2 হচ্ছে এই যে আমরা বিভিন্ন রুল শিখছি, যে মুখস্থ মান সেটার আলোকে করবেন। টাইপ 2টা আমি একটা অঙ্ক দেখাই দিতেছি, তাইলে বিষয়টা বুঝবেন। টাইপ 2 হচ্ছে আমরা যে ম্যাজিক রুলগুলো শিখেছি সেই রুলের আলোকে সব মুখস্থ অ্যান্সার। টাইপ 2 যেমন অঙ্ক নম্বর আসেন 8। 8 নম্বর কি বলছে একটু দেখি। একটা সমকোণী ত্রিভুজের ভূমি 8 ফুট। ভূমি কত? 8। আচ্ছা, ভূমি 8, লম্ব 6, লম্ব 6। চাইছে কি অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজ চাইছে। অতিভুজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা দেখেন, আপনাদের আমি একটা অনুপাত শিখেছিলাম 6:8:10। 6:8:10 শিখেছিলাম না? আপনাদের আমি একটা অনুপাত মনে রাখতে বলছি না, 6:8:10। 6:8:10 এটা আমরা কিভাবে পাইছিলাম? এই যে x এর মান যদি 2 হয় তাহলে কি 3x:4x:5x। এটা মানে কত? 3 × 6 8 10। তার মানে কি আমার ভূমি হচ্ছে 8, লম্ব হচ্ছে 6, অতিভুজ কত হবে? অতিভুজ হবে 10। সবাইকে বুঝছেন ভাই? একটু বিষয়টা বুঝি। আমি আপনাদের একটা মুখস্থ জিনিস শিখেছিলাম। কি শিখেছিলাম?
যে অনুপাতগুলো কেমনে বের করেন 6:8:10 এটা তো মুখস্থই রাখতে পারছিলাম যে খুব ইম্পর্টেন্ট বারবার আসে। আর যদি মুখস্থ না থাকে আপনি শিখছেন কি x এর মান যদি 2 হয় এই 3x:4x:5x এই যে যদি x এর মান 2 বসে তাহলে আসে কত 6:8:10 তার মানে ভূমি দেয়া আছে 8 লম্ব দেয়া আছে 6 তাহলে অতিভুজ হবে কত 10 তাহলে অতিভুজ কত 10 আমি কিভাবে বুঝাইতে পারছি মামলাটা তার মানে টাইপ 2 এর সব ম্যাথ করতে হবে আমাদের যে ম্যাজিক চার্টটা শিখছি সেই চার্টের আলোকে চার্টটা কি ছিল 3x:4x:5x এই জায়গায় আপনি দেখবেন যেটা আছে x এর মান কত বসানো লাগে 1 2 3 4 5 কত বসানো লাগে সেটা। আচ্ছা এখন যদি কেউ একজন বলেন যে ভাই আসলে x এর মান কত বসাবো এটা বুঝবো কিভাবে কিচ্ছু না দেখেন লম্ব আছে কত 6 লম্ব মানে কি 3x না লম্ব মানে কি 3x তাহলে 3x সমান সমান দেওয়া আছে কত 6 তাহলে x সমান সমান কত 6/3 দ্যাট মিন্স হচ্ছে x এর মান হচ্ছে 2 x এর মান কত বসাইতে হবে এইটাও যদি কেউ না বোঝেন আরো ক্লিয়ার করে দিচ্ছি আরো ইজি করে দিচ্ছি আপনি যদি x এর মান দেবে 2 বসাবো এটা বুঝতেছি না তাহলে করুন কি x এর মান 2 বসাইছেন ভাইয়া এটা কেমনে বুঝুন তখন আপনার কাজ কি আপনি লম্ব জানেন কত 3x ভূমি জানেন কত